হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা করব রেলওয়ে এক্সামে পড়ে যাওয়া লসাগু গসাগুর 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলি কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে উত্তর দেওয়া যায় সেগুলো আমি তোমাদের শেখাবো। প্রতিটি অঙ্কই রেলওয়ের যে কোনো এক্সামে পড়ে যাওয়া অঙ্ক। আগের দিন আমরা করেছিলাম পার্ট 1 এর 10টা অঙ্ক, এবং আজকে করব আমরা ক্লাস 2 অর্থাৎ পার্ট 2 এর আরো 10টা ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো যে কোনো পরীক্ষায় পড়ে গিয়েছিল আগের প্রিভিয়াস ইয়ারের অঙ্ক যেগুলো। টপিকের নাম লসাগু গসাগু। চলো তাহলে শুরু করা যাক প্রথম অঙ্ক। দেখো, লসাগু গসাগুর প্রথম অঙ্ক কি আছে? আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021 সালের মর্নিং শিফটে পড়ে যাওয়া এই অঙ্কটা। কি বলেছে দেখো, যদি 51 এবং 85 এর এইচসিএফ মানে হলো গসাগু, গসাগু 51m মাইনাস 85 আকারে প্রকাশ করা হয়, তাহলে এম এর মান কত হবে? দেখো একটা জিনিস, 51 এর গসাগু কত সেটা আগে আমাকে বলো। 51 এবং 85 এই দুটোকে 17 দিয়ে ভাঙা যায়। দেখো 3 17 51, 5 17 85, তাহলে গসাগু কত হলো? এইচসিএফ হলো 17 হলো, গসাগু 17 হলো। কিন্তু এখানে এইচসিএফ কি বলেছে? এইচসিএফ বলেছে 51m মাইনাস 85, তাহলে 51m মাইনাস 85 ইকুয়াল টু 17। 17 আমার গসাগু বার হয়েছে এখান থেকে, তাহলে ক্যালকুলেশন করলে 51m ইকুয়াল টু 17 যোগ 85, আর 17 যোগ 85 করলে কত হয়? 102 হয়। তাহলে এখান থেকে লেখা যায় m ইকুয়াল টু 102/51। তাহলে 51 দিয়ে কাটাকুটি করলে 51 দুগুণ 102। অপশন ডি 2 হবে রাইট অ্যান্সার। কোন এক্সামে পড়ে গিয়েছিল? এনটিপিসি নন টেকনিক্যালের যে এক্সামটা রেলওয়ের, সেই এক্সামে পড়ে গিয়েছিল মর্নিং শিফটে এই অঙ্কটা। চলে আসবো রেলওয়ের এক্সামে পড়ে যাওয়া পরবর্তী অঙ্ক। দেখো পরবর্তী অঙ্ক কি আছে? রেলওয়ের এনটিপিসি সিবিটি 1 এ পড়ে গিয়েছিল। এনটিপিসি সিবিটি 1 এর ইভিনিং শিফটে পড়েছিল 2021 সালে। দেখো কি বলেছে, যদি P ইকুয়াল টু A ইন্টু M ইন্টু R এবং Q ইকুয়াল টু B ইন্টু M ইন্টু 2 ইন্টু R হয়, যেখানে A B M R বিজোড় মৌলিক সংখ্যা, তাহলে P এবং Q এর এইচসিএফ হলো, অর্থাৎ গসাগু হলো। গসাগু কত বার করতে বলেছে? গসাগু মানে কি? গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সবচেয়ে বড় সাধারণ কমন যে গুণনীয়কটা আছে সেটা নিতে হবে। দেখো এর মধ্যে কমন কি কি আছে? পি এবং কিউ এর মধ্যে কমন কি কি আছে? এম আছে। দেখো পি এবং কিউ এর মধ্যে এম আছে, আর কি আছে? পি এবং কিউ এর মধ্যে আর আছে। এই দুটো ছাড়া আর কিছু নেই। দেখো কমন, কমন মানে হলো এর মধ্যেও আছে ওর মধ্যেও আছে, এম আছে আর আর আছে, এই দুটো ছাড়া আর কিছু নেই। তাহলে এম ইন্টু আর হবে রাইট অ্যান্সার। এম ইন্টু আর, অপশন ডি হবে রাইট অ্যান্সার। মাত্র 2 সেকেন্ডের মধ্যে করা যাবে এই অঙ্কটা, মাত্র 2 সেকেন্ডের মধ্যে করা যাবে। পড়তে যতটা সময় অঙ্কটা, তার মধ্যে করা হয়ে যাবে। চলে আসবো আমরা পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক দেখো, একটি সংখ্যা কি বলেছে? একটি সংখ্যা 11 এবং 12 এর ঘনের, ঘনের মানে হলো কিউব, ঘনের মধ্যে অবস্থিত। 11 এবং 12 এর ঘনের মধ্যে অবস্থিত মানে 11 এবং 12 এর কিউবের মধ্যে অবস্থিত। তারপর বলছে, যদি সংখ্যাটি 80 এবং 6 এর দ্বিগুণ দ্বারা বিভাজ্য হয়। 80 এবং 6 এর দ্বিগুণ মানে কত কত? 80 এবং 6 এর দ্বিগুণ মানে আগে দেখি 160, 80 এর দ্বিগুণ আর 6 এর দ্বিগুণ হলো 12, মানে 60 এবং 12 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি কত হবে? এবার দেখো 12 দ্বারা বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য মানে 3 দ্বারা বিভাজ্য অবশ্যই হবে, কারণ 12-র ভেতরে 3 আছে। 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা? দেখি 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হলো, দেখো প্রথম সংখ্যা ডিজিট গুলো যোগ করলে কত হচ্ছে? 3 আর 1 4, 4 আর 5 9, 9, এটা 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা তারপরে এটাও 3 দ্বারা বিভাজ্য দেখা যাচ্ছে, এটাও 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা, প্রতিটি 3 দ্বারা বিভাজ্য, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা 12 দ্বারা বিভাজ্য মানে 4 দ্বারা বিভাজ্য তো বলা যায়। 4 দ্বারা বিভাজ্য, 3 এ 4 12 হয়, 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা প্রথম সংখ্যা কি 4 দ্বারা বিভাজ্য? প্রথম অপশনটা, কোন অপশনটা 4 দ্বারা বিভাজ্য সেটা চেক করতে গেলে, 4 দ্বারা বিভাজ্য চেক করতে গেলে ওটা শেষের দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য আছে কিনা সেটা চেক করে নিতে হয়। শেষের দুটো অঙ্ক 50, 50 কি 4 দ্বারা বিভাজ্য? না 4 দ্বারা বিভাজ্য না, তার মানে এই অপশনটা রাইট হবে না। বাকি সবকটা দেখো 4 দ্বারা বিভাজ্য হতে পারে। এবার দেখো যে, তাহলে এখন আমাকে কি করতে হবে? 160, 160 এবং 160 এবং 12-র লসাগু বার করতে হবে। লসাগু,
তাহলে প্রথমে কত দিয়ে যাচ্ছে দেখো, 2 দিয়ে যাচ্ছে, 2 পা 8 দুগুণে 16 মানে 80, 6। তারপরে আবার 2 দিয়ে যাচ্ছে, 40 দুগুণে 80, আর এটা 3 দুগুণে 6। তারপরে আর কত দিয়ে যাচ্ছে, আর কিছু দিয়ে যাচ্ছে না। তার মানে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 4 দুগুণে 8 মানে 80, 8 দুগুণে 16 মানে 160, 3 ষোলং 48 মানে 480 হচ্ছে লসাগু, 480 লসাগু। এবার 480-র গুণিতক হবে, বোঝা যাচ্ছে সংখ্যা যেটা হবে 480-র গুণিতক হবে। 480-র গুণিতক প্রথমে 480-কে 1 দিয়ে গুণ করলে 480 হয়। এটা 11 এবং 12-র ঘনের মাঝখানে যায় না। 11-র ঘন হলো 1 3 3 1, আর 12-র ঘন হলো 1 7 2 8। এই দুটোর মাঝখানে থাকবে সংখ্যাটা, এই দুটোর মাঝখানে থাকবে। তাহলে 480-কে 2 দিয়ে গুণ করি, 480-কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 480-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 960। 960ও ওদের মাঝখানে যায় না। 480-কে 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 0 0, 3 8 24, 4 হাতে রইল 2, 3 4 12, আর 2 হলো 14, 1440। 1440 অপশন ডি রাইট অ্যান্সার হবে। 1440 অপশন ডি রাইট অ্যান্সার হবে। দেখো 1440 এদের দুজনের মাঝখানেই আছে, মাঝখানেই আছে। তাহলে 1440 অপশন ডি হবে রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক। আরআরবি এনটিপিসি সিবিটি 1-এ পড়েছিল 2021 সালের ইভিনিং শিফটে। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার লসাগু বৃহত্তর সংখ্যার 3 গুণ। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার লসাগু বৃহত্তর সংখ্যার 3 গুণ। তাহলে ছোট সংখ্যাটি এবং দুটি সংখ্যার গসাগুর পার্থক্য হলো 6। ছোট সংখ্যাটি কি? দেখো আমরা আর কিছু হিসেব করব না, আর কিচ্ছু হিসেব করব না। দেখো দুটি ধনাত্মক সংখ্যার কি বলেছে, প্রথম লাইনটা দেখো, প্রথম লাইনে অঙ্ক লুকিয়ে আছে। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার লসাগু বৃহত্তর সংখ্যাটি 3 গুণ। আমি তো হচ্ছে বৃহত্তর সংখ্যা x, বৃহত্তর সংখ্যা x আর ক্ষুদ্রতর সংখ্যা y। তাহলে এই দুটো সংখ্যার কি হচ্ছে লসাগু যেটা হবে, লসাগু যেটা হবে সেটা বৃহত্তর সংখ্যার 3 গুণ হবে। এই দুটো সংখ্যার যে লসাগু, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার লসাগু বৃহত্তর সংখ্যার 3 গুণ। লসাগুটা এলসিএম যেটা হবে এদের, এলসিএম, সেটা বৃহত্তর সংখ্যার কি হবে 3 গুণ হবে, মানে 3x হবে। বৃহত্তর সংখ্যা তো x ধরেছিলাম, 3x হবে। দেখো এখান থেকে বোঝা যাচ্ছে x এবং y এর এলসিএম এ x তো আছেই, আর আছে কি এক্সট্রা 3 আসে। এই 3টা তো তার মানে x এর মধ্যে নেই, 3টা তো x এর মধ্যে নেই। 3টা যদি x এর মধ্যে থাকতো, মানে x যদি 3-এর গুণিতক হতো, তাহলে আমরা x-টাকে আলাদাভাবে লিখতে পারতাম না এলসিএম এ। দেখো যেমন আমি একটা উদাহরণ দেই, একটা উদাহরণ হলো 3 এবং 7-এর লসাগু কত হয়। 3 এবং 7-এর লসাগু 3 7 21 হয়, 21 হয়। এবার এই 3টা তো 7-এর মধ্যে লুকিয়ে নেই, 21 তো 3-এর গুণিতক, 3টা তো 7-এর মধ্যে লুকিয়ে নেই, ওই জন্য আলাদাভাবে 3 গুণ হয়েছে। এটাকে লেখা যায় 3 গুণ 7, 3 গুণ 7 লেখা যায় এটাকে, 3 7 21 লেখা যায়। তাহলে এই এক্সটার মধ্যে 3 নেই, রয়েছে 3 কার মধ্যে, ওয়াই এর মধ্যে 3 আছে নিশ্চয়ই, তাই জন্য 3কে আলাদাভাবে লিখতে হয়েছে আমাকে। তাহলে দেখো যে ওয়াই মানে যে ছোট সংখ্যাটা সেটা 3-এর গুণিতক হবে, বোঝা যাচ্ছে। 3-এর গুণিতক এর মধ্যে একটাই অপশন এ হবে রাইট অ্যান্সার। বাদ বাকি সব অপশন কাটা, দেখো 3-এর গুণিতক না, সব অপশন কেটে যাবে। এমন ভাবে 2 সেকেন্ডের মধ্যে উত্তর বার করা যাবে এই অঙ্কটার। চলে আসবো পরবর্তী অঙ্ক। রেলওয়ে এনটিপিসি সিবিটি 1-এ পড়েছিল 2021 সালের মর্নিং শিফটে এলসিএম এইচসিএফ এর এই অঙ্কটা। দেখো কি বলা আছে, যদি এ বি সি ডি 4টি সংখ্যা এমন ভাবে থাকে যে, যেমন এ এবং বি এর এলসিএম হলো বি, মানে বড় যেটা তার পরে এ এবং বি এর এলসিএম হলো বি। আচ্ছা, বি আর সি এর এলসিএম হলো সি, সি আর ডি এর এলসিএম হলো ডি। তাহলে এ বি সি এর এলসিএম কত? এ বি সি এর এলসিএম, তাহলে দেখো এ আর বি এর এলসিএম হলো বি, বি আর সি এর এলসিএম হলো সি, সি আর ডি এর এলসিএম হলো ডি। তার মানে এ বি সি এর এলসিএম ও ডি হবে। এলসিএম মানে কি, লসাগু, লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক দেখো এ আর বি এর এলসিএম বার করা মানে এদের গুণিতক বার করা, সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে সব থেকে ছোট সাধারণ গুণিতক। তাহলে অপশন এ ডি অ্যান্সার হবে, ডি অ্যান্সার হবে। এই অঙ্কটাও 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, 2 সেকেন্ডের মধ্যে। চলে আসবো পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক দেখো, দুটি সংখ্যার এইচসিএফ হলো 19, এইচসিএফ হলো 19, এলসিএম এর অন্য দুটির গুণনীয়ক হলো 11 এবং 13।
11 আর 13। এলসিএম এর অন্য দুটি গুণনীয়ক হলো 11 ও 13। দুটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যাটি কত? আচ্ছা, বৃহত্তর সংখ্যাটি তাহলে কত হবে? বৃহত্তর সংখ্যা দেখো এইটাই বড় 13, কিন্তু এইচসিএফ তো 19, তাহলে 13কে 19 দিয়ে গুণ করে দাও। 13 গুণ 19, 13 গুণ 19 যেটা হবে সেটাই অ্যান্সার। 13 আর 19 গুণ করলে দেখো শেষে ইউনিট ডিজিট কত আসছে? 3 নং 27, 7 আসে ইউনিট ডিজিট। 7 একমাত্র একটা অপশানেরই আছে, অপশন সি হবে রাইট অ্যান্সার। ইউনিট ডিজিট মানে শেষের অঙ্কটা, যেটা শেষের অঙ্কটা যেটা বলে গুণ করলে যে শেষের অঙ্কটা আসবে সেটাকে ইউনিট ডিজিট বলে। চলে আসবো পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক দেখো, রেলওয়ে এনটিপিসি সিবিটি 1 এক্সাম ইভিনিং শিফটে পড়েছিল 2021 সালের। কি বলেছে? যদি দুটি সংখ্যার যোগফল 84 হয় এবং তাদের এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে 3 এবং 124 হয়, তাহলে সংখ্যা দুটির পারস্পরিক এর যোগফল কত হবে? পারস্পরিক মানে এখানে একটা জিনিস আছে, আমি একটু বলে দিই। সংখ্যা দুটির অনন্যক, পারস্পরিক হবে না, অনন্যক। অনন্যক এর যোগফল কি হবে এটা জানতে চেয়েছে। আচ্ছা, আমরা একটা নিয়ম পড়েছিলাম দেখো, যে সংখ্যা দুটোর গুণফল সমান লসাগু ইন্টু গসাগু হয়। লসাগু ইন্টু গসাগু মানে সংখ্যা দুটো যদি এক্স এবং ওয়াই হয়, তাহলে সংখ্যা দুটোর গুণফল এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এইচসিএফ আর এলসিএম এর গুণফল। এইচসিএফ আর এলসিএম এর গুণফল এটা আমরা জানি। এবার এদের এইচসিএফ আর এলসিএম কি বলেছে? এইচসিএফ আর এলসিএম, এলসিএম বলেছে 124 আর এইচসিএফ বলেছে 8। আর এই 8 না 3 হবে, সরি 3 হবে। এসএফ বলেছে 3 হবে। তার মানে সংখ্যা দুটোর গুণফল এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 124 গুণ 3, এটা হবে। এবার আর বলেছে সংখ্যা দুটির যোগফল মানে এক্স প্লাস ওয়াই, সংখ্যা দুটির যোগফল কত হবে বলেছে? 84 হবে। এবার বার করতে বলেছে কি? সংখ্যা দুটির অনন্যকের যোগফল। অনন্যকের যোগফল মানে 1/x যোগ 1/y। এটা ক্যালকুলেশন করলে এক্স ওয়াই হবে লসাগু, ওয়াই প্লাস এক্স। তাহলে এখান থেকে কি লেখা যায়? এক্স প্লাস ওয়াই মানে কি? 84, আর নিচে এক্স ওয়াই মানে 124 গুণ 3। যদি কাটাকুটি দেই যদি আমি কাটাকুটি দিই 3 দিয়ে, 3 দুগুণ 6, 3 আষ্টা 24, 28 হলো। উপরে 14 দুগুণ 28, এটা 6 দুগুণ 12, দুগুণ 4, আচ্ছা 7 দুগুণ 14, 31 দুগুণ 62, 31 দুগুণ 62। তাহলে কি হলো? 7/31। 7/31 অপশন ডি হবে রাইট অ্যান্সার। অপশন ডি হবে রাইট অ্যান্সার। চলে আসবো আজকের পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক দেখো, আরআরবি এনটিপিসি 2021 সালে মর্নিং শিফটে পড়েছিল। কি বলেছে? 3টি ভিন্ন পাত্রে দুধ এবং জলের মিশ্রণ রয়েছে, যার পরিমাপ যথাক্রমে 403 লিটার, 434 লিটার, 465 লিটার এবং ভিন্ন পরিমাণ সঠিকভাবে এবং পরিমাপ করার জন্য সবচেয়ে বড় মাপের প্রয়োজন। মানে সবচেয়ে বড় কত মাপের নিতে হবে পাত্র। দেখো তাহলে কি করতে হবে আমাকে? তাহলে এগুলোর গসাগু করতে হবে। 403, 434, 465, এর গসাগু করতে হবে। এবার গসাগু বার করা মানে, কোনো সংখ্যার গসাগু বার করা মানে সংখ্যাটা এই তিনটের মধ্যেই লুকিয়ে আছে, মানে সংখ্যাটার গুণিতক এই তিনটেই, এই গসাগুর গুণিতক এই তিনটেই, এটা বলা যায়। আচ্ছা দেখা যাক এদের গসাগু কি হবে। আমি যে কোনো একটাকে ধরছি, এটাকে ধরলাম, এটাকেই ধরলাম, এটাকে ভাঙি, দেখি কত দিয়ে ভাঙা যায়। দেখি এটাকে, দেখো 5 দিয়ে ভাঙা যায়। 5 নং 45, হাতে রইল 1, হাতে রইল 1, 3 এ 5 15, 3। এটাকে আবার এই যে 93কে আবার 31, 3 31 93 ভাঙা যায়। 3 31 93 মানে 31 এর গণিতক এটা, 31 এর গণিতক। তার মানে অ্যান্সার 31 হতে পারে। দেখি গসাগু 21 কিনা। 31 দিয়ে কি ভাগ যাচ্ছে সবাইকে? দেখা যাক। 31 একে 31, 3 31 মানে 13 31, 403 বলা যায়। আচ্ছা 14 31, 14 31, 434, আর এটা তো 15 31 হচ্ছে। তার মানে 31 হচ্ছে গসাগু। অপশন সি হবে রাইট অ্যান্সার। অপশন সি হবে রাইট অ্যান্সার। চলে আসবো আজকের পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক দেখো বলেছে রেলওয়ে এনটিপিসি 2021 সালে পড়েছিল। আচ্ছা তার আগে আমি বলে দিই, যাদের অঙ্কগুলো ভালো লাগবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে প্লিজ ভিডিওটা, যাতে আমি পরবর্তীতে আরও ভিডিও আনতে পারি এমন রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের শর্ট কোশ্চেন, রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এমনভাবে ট্রিক্স সহ আমি আলোচনা করব। আর
তোমাদের বলে দিই, ঠিক রাত 9টার সময় 9টা PM আমি প্রতিদিন লাইভে আসি, ইউটিউবে লাইভ আসি রিজনিং এবং জিকে, সায়েন্সের জিকে নিয়ে, এবং এমনি জিকেও আনবো খুব তাড়াতাড়ি। তাহলে রিজনিং এবং জিকে নিয়ে প্রতিদিন 9টার সময় আমি লাইভে আসি, সবাই জয়েন হয়ে যাবে যারা যারা নতুন আছো। চলো তাহলে শুরু করা যাক এই অঙ্কটা। আর লাইভে যে আলোচনাটা হয় সেগুলো সব প্রিভিয়াস ইয়ার, আমার চ্যানেলে যা যা আছে সব রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়েই আলোচনা হয়। তোমরা রেলের যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সব আমার চ্যানেলে পেয়ে যাবে এবং তার ট্রিকও পেয়ে যাবে কিভাবে করতে হবে। দেখো, পরবর্তী প্রশ্ন, রেলওয়ে এনটিপিসি 2021 সালের ইভিনিং শিফটে পড়েছিল, কি আছে বলেছে, দুটি সংখ্যার এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে 10⁸ এবং এলসিএমটা কি 10⁻12 ইন্টু 7⁻3, এটা হলো এলসিএম। যদি সংখ্যাগুলির একটি হয় 10⁻12, তাহলে অন্য সংখ্যাটি কি? দেখো, অন্য সংখ্যাটি অবশ্যই আমি বুঝতে পারছি 10⁸ এর গুণিতক হবে, কারণ এইচসিএফ এইচসিএফ তো 10⁸, তাহলে 10⁸ এর গুণিতক হবে। কত গুণিতক হবে সেটা দেখার জন্য এইটা চেক করতে হবে। দেখো, একটি সংখ্যা 10⁻12, একটি সংখ্যা হলো 10⁻12, তাহলে এই যখন 10⁻12 নিয়ে নিয়েছি, তাহলে অপর সংখ্যা কি হবে? অপর সংখ্যা নিশ্চয়ই 7⁻3 এর গুণিতক, এই যে 10⁸ ইন্টু 7⁻3 হবে অ্যান্সার। আচ্ছা, আরেক রকম ভাবে করাই। দেখো, একটি সংখ্যা আমি ধরছি এক্স, আর অপর সংখ্যা হলো 10⁻12, এটা সংখ্যা দুটির গুণফল কি হলো? এক্স ইন্টু 10⁻12। এবার আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান এইচসিএফ ইন্টু এলসিএম। এইচসিএফ কত? 10⁸, আর এলসিএম কত? 10⁻12 ইন্টু 10⁻3, এই 10⁻3 বলছি 7⁻3। এবার দুদিক থেকে 10⁻12 কাটা গেল, তাহলে এক্স সমান পড়ে থাকলো 10⁸ ইন্টু 7⁻3। যে নিয়ম ভালো লাগবে সেই নিয়মে করবে তোমরা। উত্তর হবে 10⁸ ইন্টু 7⁻3। চলে আসবো পরবর্তী অঙ্ক। রেলওয়ে এনটিপিসি 2021 সালের মর্নিং শিফটে পড়েছিল এই অঙ্কটা। কি বলেছে দেখো, যদি পি এবং কিউ এর লসাগু পি ইন্টু কিউ হয়, তাহলে পি আর কিউ সংখ্যাগুলি অবশ্যই হবে কি ধরনের সংখ্যা হবে? জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? এমন দুটো সংখ্যার লসাগু দুটো সংখ্যার গুণফলই হয় তখনই যখন সংখ্যা দুটো মৌলিক হয়। সংখ্যা দুটো পরস্পর মৌলিক হলে তাদের লসাগু হয় হলো পি এবং কিউ, এবং সংখ্যা দুটো পরস্পর মৌলিক হলে তাদের গসাগু কত হয়? গসাগু কত হয়? সংখ্যা দুটো পরস্পর মৌলিক হলে তাদের গসাগু কত হয়? এটা তোমরা কমেন্টে উত্তর জানাবে, প্রত্যেকে এটা কমেন্টে উত্তর জানিয়ে দেবে যে সংখ্যা দুটো পরস্পর মৌলিক হলে তাদের গসাগু কত হয়। এটা তোমাদের কমেন্টে জানানোর জন্য কাজ থাকলো। তাহলে চলে আসছি পরবর্তী ভিডিওতে পরবর্তী ইনফরমেশন নিয়ে, আরও PYQ কোশ্চেন নিয়ে সবার সাথে আবার দেখা হচ্ছে। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই।